হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা সবাই জানতে পেরে যাবে। তো আজকের আমরা যাচ্ছিলাম, আমার ছোট্টবেলা থেকে একটা ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটা পূরণ করতে। তো তোমরা দেখো আমার কি ইচ্ছা ছিল ছোট থেকে। তো আমরা তো সবাই মিলে প্রথমে ট্রেনে উঠে গেছি, ট্রেনে করে যাচ্ছি। তো ছোটোবেলা থেকে না, আমরা আমার বাপের বাড়ির পাড়া থেকে সব সময় ওখান থেকে 17ই শ্রাবণের দিনকে ভূতনাথ মন্দিরে যাওয়া হতো। ভূতনাথ মন্দিরে গিয়ে ওখান থেকে সন্ধেবেলায় যেতাম, ওখান থেকে ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য। গঙ্গা থেকে জল তুলে নিয়ে আমরা বাড়ি চলে আসতাম। কোনো দিন ভূতনাথ মন্দিরে শিব পুজো করা হয়নি। তো আমার খুব ইচ্ছা ছিল আমি ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে একদিন পুজো দেব। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কোনো একটা দিন শ্রাবণ মাসের যে কোনো একটা দিনকে আমাকে নিয়ে গিয়ে পুজো করাতে। তো আমি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমি উপোস করি। তো আমি সেই শ্রাবণ মাসের 3য় সোমবারে বেরিয়ে পড়লাম ভূতনাথ বাবার মন্দিরে পুজো দিতে। তো গিয়ে দেখি কি মারাত্মক ভিড়, তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো আমি আমার শাশুড়িকে লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়ে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম তিলক পড়তে। তিলক ভালোই লাগে ভোলে বাবার মহাকালের তিলক পড়তে। তো তিলক পড়ছি, দেখো আমার ছেলেকে দেখো কীরকম আমরা তিলক পড়ছি। ও বড় মানুষদের মতন কীরকম চোখটা বন্ধ করে নিয়েছে দেখো, যাতে চোখে না তো ওই তিলকের গুঁড়োগুলো পড়ে। তারপর আমরা চলে এলাম আবার পুজোর লাইন দিয়েছি। দেখো কি বিশাল ভিড়, আর সেই রকম মারাত্মক আজকের গরম পড়েছে। বৃষ্টি নেই, আগের দিন রাত অবধি ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসের 3য় সোমবারে একটু বলতে বৃষ্টি হয়নি, উপরন্তু কটকটা রোদ, এত গরম আর সেরকম ভিড় মন্দিরে। প্রচণ্ড কষ্ট করে আজকের বাবার মাথায় জল ঢেলেছি। দেখো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ভেতরটা। বেশিটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো ভিড়ের মধ্যে এত ভিডিও করা যায় না। তো মন্দিরে যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরেছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এই ভেতরে গিয়ে আমি বাবাকে পুজো দিয়েছি। তো অনেক দিনকারের ইচ্ছা আমার আজকের পূরণ হয়েছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু গঙ্গা ঘাটের দিকে ঘুরতে এলাম। গঙ্গা ঘাটে